ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুত্তাকি কারা? দাবি করে মুত্তাকি হওয়া যায় না। আমি টুপি আর পাঞ্জাবি পরে আমি দাবি করলাম আমি মুত্তাকি হয়ে গেছি, না না না, এ দাবি আল্লাহর কাছে চলবে না। আল্লাহ পাক মুত্তাকি বান্দার 5টা বৈশিষ্ট্য এই আয়াতে কারিমার মধ্যে, 2টা আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার 5টা বৈশিষ্ট্য, 5টা চিহ্ন, 5টা গুণ বর্ণনা করেছেন। কোরআনে কারিম থেকে একটি সূরার কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের এই সূরার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আলোচনা বুঝতে হলে আগে যদি আমরা এই সূরার পরিচয়টা জেনে নেই, তাহলে আলোচনাটা বুঝতে আমাদের অনেক সহজ হবে। কোরআনে কারিমের মধ্যে কোরআনের কিছু নলেজ আপনারা নেন। কোরআনে কারিমের মধ্যে পারার সংখ্যা আছে কয়টি? 30টি। সবাই বলেন কয়টি পারা? আমার সাথে কথা বলতে হবে আপনাদের, ঠিক আছে? আপনারা এখানে আইছেন, কোরআন হাদিসের কিছু আলোচনা শুধু এক কান্দা শুনবেন আর এক কান্দা বাইরেই যাইব, এজন্য নয়। এখান থেকে শিখার মজলিস, শিখার জন্য আসছি, ঠিক কিনা? ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হবে, এখানে রাইখা গেলে চলবো না। কোরআনে কারিমের মধ্যে পারার সংখ্যা আছে কয়টি? 30টি পারার মধ্যে থেকে একেবারে সর্বপ্রথম পারা থেকে আমি তেলাওয়াত করেছি। 1 নাম্বার। নাম্বার 2, কোরআনে কারিমের মধ্যে সূরার সংখ্যা আছে কয়টি? 114টি। সবাই বলেন কয়টি সূরা? 114টি সূরার মধ্য থেকে কোরআনে কারিমের ধারাবাহিকতা অনুযায়ী 2 নাম্বার সূরা আমি তেলাওয়াত করেছি। 1 নম্বরে সূরাতুল ফাতিহা, 2 নম্বরে সূরাতুল বাকারা। এই সূরা বাকারার প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নাম্বার 3, এই সূরাতুল বাকারার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হলো 286টি। কয়টি আয়াত? 286টি আয়াত। নাম্বার 4, এই সূরাতুল বাকারার মধ্যে রুকুর সংখ্যা হলো 40টি। রুকুর সংখ্যা কয়টি? 40টি রুকু। নাম্বার 5, কোরআনে কারিমের মধ্যে যত সূরা আছে সমস্ত সূরাগুলা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? অনেকে বলতেছে না কয় ভাগে বিভক্ত। আঙ্গুল দেখায় বলেন কয় ভাগে বিভক্ত? মাক্কি এবং মাদানী। সবাই বলেন মাক্কি এবং। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থানকালে যে সকল সূরা আয়াত নবীজির উপর নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনাতুল মুনাওয়ারায় অবস্থানকালে যে সকল সূরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। মাক্কি মাদানীর দিক থেকে সূরাতুল বাকারা হলো মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। নাম্বার 6, কোরআনে কারীমের মধ্যে যে সূরাগুলো আছে কিছু কিছু সূরার নাম সূরার মধ্যেই আল্লাহ পাক উল্লেখ করেছেন, আবার কিছু কিছু সূরা আছে সূরার নাম সূরার মধ্যে উল্লেখ নাই। যেমন সূরার নাম সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে একেবারে ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়বেন। ফাতিহা শব্দ একবারও আছে? আছে? নাই। সূরার নাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ আছে। সূরার নাম সূরার মধ্যে উল্লেখ থাকতেও পারে নাও পারে। আবার যেমন সূরার নাম সূরা কাউসার, এর প্রথম আয়াতে ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলে। সূরার নাম সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অর্থাৎ কিছু কিছু সূরা আছে সূরার নাম সূরার মধ্যেই উল্লেখ, আবার কিছু কিছু সূরা আছে সূরার নাম সূরার মধ্যে উল্লেখ নাই। যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, এই সূরার 66 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার নামটা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আন তাযবাহু বাকারা,
বাকারা শব্দটা এই সূরার মধ্যেই উল্লেখ আছে। নাম্বার 7, কোরআনে কারীমের যত সূরা আছে এগুলা কি এমনি এমনি নাজিল হয়েছে না কোনো কারণে নাজিল হয়েছে? এর পিছনে একটা প্রেক্ষাপট আছে যেটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয় ভাই? কোরআনের ভাষায় যেটাকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট অথবা এই আয়াতে কারিমাটি নাজিল হওয়ার প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। সম্মানিত হাজিরিন, এই হলো এই তেলাওয়াতকৃত সূরার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআনে কারীম নবীজির উপর নাজিল হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায়, কোরআনের বিধি বিধান মানুষদেরকে শোনায়, আর কোরআনের বিধানগুলা মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। তখন মক্কার কিছু কাফের মুশরিকার ইহুদিরা তখন বিরোধিতা আরম্ভ করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশেষ করে মালিক ইবনে সাইদ নামক জৈনক ইহুদি এই অপপ্রচার চালাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন তেলাওয়াত করে এটা সেই কিতাব নয় যেই কিতাবের কথা আল্লাহ পাক তাওরাত এবং আসমানি অন্যান্য কিতাব সমূহে উল্লেখ করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা মানুষদের কাছে বইলা বেড়াইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব তেলাওয়াত করে এটা আসলে আসমানের মালিক আল্লাহর নাজিলকৃত কিতাব নয়, এটা তার বানানো কিতাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে মক্কার সমস্ত কাফের মুশরিক আর ইহুদিদেরকে চ্যালেঞ্জ করলেন। শুধু তারা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন পৃথিবীতে ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, সূরা বাকারার অন্য আরেকটা আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ মক্কার কাফের মুশরিকেরা, মদিনার কাফের মুশরিকেরা আর ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা, আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের উপর তোমাদের যদি কোনো সন্দেহ হয়, তোমাদের যদি কোনো সংশয় হয়, তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা যদি এই ধারণায় করো মুহাম্মদ এটা বানিয়ে বানিয়ে বলে এটা আল্লাহর কিতাব নয়, আল্লাহ পাক বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ ছোট্ট আরেকটা আয়াত, ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। শুধু তোমরা নয়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের যত বড় বড় বুদ্ধিজীবী, যত বড় বড় কবি আর সাহিত্যিক, যত বড় বড় সাক্ষী তোমাদের আছে, সকলকে একত্রিত করে তারপর তোমরা চেষ্টা করো কোরআনের অনুরূপ আরেকটা সূরা বানাইতে পারো কিনা, বানায় দেখাও। মুসলমান ভাইরা আমার, তখন আরবের কাফের মুশরিক ইহুদিরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের অনুরূপ সূরা বানানোর জন্য
বড় বড় কবি আর সাহিত্যিকদেরকে একত্রিত করলো। যারা বড় বড় কবি আর সাহিত্যিক সবাইকে একত্রিত করার পরে এবার বলা হলো, মুহাম্মদ যেই কিতাব তেলাওয়াত করে এই কোরআনের অনুরূপ আর একটা সূরা তোমরা বানাও, তা না হলে আমাদের ইজ্জত থাকবে না। দিনের পর দিন, মাসের পর মাস দীর্ঘদিন চেষ্টা করলো। চেষ্টা করার পরে আরবের বড় বড় কবি আর সাহিত্যিকরা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করার পরেও কোরআনের অনুরূপ আর একটা সূরা তারা বানাইতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্তমান শতাব্দীর অনেক বড় একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের ভুল বের করার জন্য বহু চেষ্টা করেছে, গবেষণা করেছে। গবেষণা করতে 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 কোরআনের ভুল বের করতে গিয়া নিজের ভুল ধরা পড়ে শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি একটা কিতাব লিখছে, বাইবেল, কোরআন ও বিজ্ঞান এর আলোকে কোরআন যে একটি মহামান্বিত কিতাব, মহামান্বিত সত্য গ্রন্থ, এটা তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নাজিল করলেন। ইহুদিদের এই অপপ্রচারকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, বিশেষ করে সূরা বাকারার প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমরা আলোচনা শুরু করে দেই। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলে দিলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম সাদ, আল্লাহ পাক এই বিচ্ছিন্ন হরফ এগুলা উল্লেখ করেছেন। এর দ্বারা অর্থ কি, এর দ্বারা কি উদ্দেশ্য, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিক। এর দ্বারা কি উদ্দেশ্য, এই বিচ্ছিন্ন অক্ষর দ্বারা কি উদ্দেশ্য, এটা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলেছেন যে কোরআন এটি এমন একটি মহাগ্রন্থ, লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ পাক গোটা কোরআনের সনদটা আল্লাহ পাক শুরুতেই বলে দিলেন এটি এমন একটি মহাগ্রন্থ, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, আর এটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা, হেদায়েত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বললেন এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, হেদায়েতের আলোকবর্তিকা। এখন মুত্তাকি কারা, এটা তো আমাদের বুঝতে হবে, চিনতে হবে, ঠিক কিনা? এর পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার পরিচয় তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখায়, রাস্তা দেখায়। মুত্তাকিদের জন্য এটি হলো হেদায়েতের একটি আলোকবর্তিকা,
মুত্তাকি কারা, আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় তারপর একে একে দুইটা আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, মুত্তাকি কারা? দাবি করে মুত্তাকি হওয়া যায় না। আমি টুপি আর পাঞ্জাবি পরে আমি দাবি করলাম আমি মুত্তাকি হয়ে গেছি, না না না, এ দাবি আল্লাহর কাছে চলবে না। আল্লাহ পাক মুত্তাকি বান্দার 5টা বৈশিষ্ট্য এই আয়াতে কারিমার মধ্যে, দুইটা আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার 5টা বৈশিষ্ট্য, 5টা চিহ্ন, 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, এই 5টা গুণ যদি কারো ভিতরে পাওয়া যায় তাইলে বোঝা যাবে এই লোকটা মুত্তাকি, এই লোকটা পরহেজগার। আর মুত্তাকিদের জন্যই আল্লাহ পাক বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, কিয়ামতের দিন আমি মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন যে কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, ইয়াউমা লা ইয়ানফাউ, দুনিয়ার মানুষ তো মাল ও সম্পদ উপার্জনের জন্য আল্লাহকে ভুলিয়া যায়। দুনিয়ার জিন্দেগিতে ধন ও সম্পদ উপার্জন করতে গিয়ে, মাল ও সম্পদ উপার্জন করতে গিয়ে নিজের সন্তানদের জন্য বিশাল বিশাল অট্টালিকা তৈরি করার জন্য, নিজের আওলাদ সন্তানদের জন্য অনেক অর্থ করি উপার্জনের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য আসমানের মালিক আল্লাহকে বান্দা সৃষ্টিকর্তাকে ভুলিয়া যায়। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ, ইয়াউমা লা ইয়ানফাউ, ইয়াউমা লা ইয়ানফাউ, সেদিন কিয়ামতের দিন কোনো কাজে আসবে না তোমাদের সম্পদ, মানুষের সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কারো কোনো সম্পদ এবং তার সন্তান সন্ততি এগুলা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ পাক বলেন, যারা কলবে সালিম নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় লয়া, পরিচ্ছন্ন দিল লয়া যারা আল্লাহ পাকের আদালতে দাঁড়াবে, এই পরিষ্কার দিল দেখে দেখে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহান। গুনাহ করলে দিল অপবিত্র হয়ে যায়, আর গুনাহ মুক্ত হইলে দিল পরিষ্কার হয়ে যায়। দিল পরিষ্কার হলে এই দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা এই গুনাহ মুক্ত দিলের মধ্যে ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহান। মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, কিয়ামতের দিন মুত্তাকি বান্দার এমন দাম হবে, যারা মুত্তাকি বান্দা হবে তারা যদি দুনিয়াতে গরিব হয়, ফকির হয়, যদি তার ভিতর ঈমান নামক মহাদৌলত থাকে, যদি মুত্তাকি হয় বান্দা, বান্দাটা যদি পরহেজগার হয়, এ যদি ভিক্ষুক হয়, আল্লাহ পাকের আদালতে তার বড় দাম। আর অনেক বড় দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী, অনেক বড় মাতব্বর ছিলাম, কিন্তু আমার ঈমান ছিল না, আমি পরহেজগার হতে পারে নাই, মুত্তাকি হতে পারে নাই। কিয়ামতের দিন একজন ভিক্ষুকের চাইতে ভিক্ষুকের সামনেও তার দাম বাড়বে না, আরো কমবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতে ক্ষমতা কোনো কাজে আসবে না, কোনো মাতব্বরি কোনো কাজে আসবে না, কোনো সম্পদ কোনো কাজে আসবে না। যার ঈমান যত বেশি, যার পরহেজগারি যত বেশি, আল্লাহ পাকের কাছে তার দাম তত বেশি বেড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দাম বেড়ে যাবে। এজন্য মুত্তাকি বান্দাদের 5টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য?
সবাই হাত দেখায় বলেন কয় বৈশিষ্ট্য? এই 5টা আলামত থাকলে আল্লাহ বলছেন এরা মুত্তাকি। তার মধ্যে 1 নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে হলো আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি হলো তারা যারা না দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। কিসের উপর? না দেখা বিষয়ের উপর, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। এটা হলো মুত্তাকি বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য। আপনারা আবার বলতে পারেন না দেখা বিষয় তো কত কিছুই হইতে পারে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তিনি এটার ব্যাখ্যা দিয়ে বলেন যে এক ব্যক্তি বলল আমার বাড়িতে 2 থান কাপড় আছে, একটা রং সাদা আর একটা রং লাল, একটা সাদা আর একটা লাল। এই স্বাভাবিক বিষয় তো মানুষ বিশ্বাস করতেই পারে, যেহেতু কাপড়ের ব্যবসায়ী যদি হয় বা যে কেউ যদি এমন কথা বলে বিশ্বাস করাটাই স্বাভাবিক, ঠিক কিনা? তাইলে কি সে ইমানদার হয়ে যাবে নাকি? তিনি বলেন মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা সম্ভব নয়, যেটা চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, নাক দ্বারা যেটার ঘ্রাণ নেওয়া যায় না, জবানে জিহ্বা দ্বারা যেটার স্বাদ গ্রহণ করা যায় না, যেটা কান দ্বারা যেটার আওয়াজ শোনা যায় না, হাত দ্বারা যেটাকে স্পর্শ করা যায় না, এই যে 5টা বিষয়, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে অনুধাবন করা অনুভব করা সম্ভব নয়, এমন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো মুত্তাকি, ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহকে দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখা যায় না, ধরা যায় না, কবরের আযাব দেখা যায় না, কিন্তু আল্লাহ বলছেন কবরে আযাব আছে, আল্লাহ বলছেন হাসর আছে, আল্লাহ বলছেন কিয়ামত আছে, আল্লাহ বলছেন জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ বলছেন যে সৃষ্টিকর্তা একজন আছে, যদিও দেখা যায় না, ধরা যায় না, তবুও বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এর নাম হলো ঈমান। কিন্তু নাস্তিকদের বক্তব্য কি? নাস্তিকরা তো বলে যা দেখি না 2 নয়নে, যা দেখি না 2 নয়নে তা বিশ্বাস করি না ত্রিভুবনে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কিছু মানুষের বক্তব্য আছে কিনা? যা দেখি না 2 নয়নে তা বিশ্বাস করি না ত্রিভুবনে, অর্থাৎ আল্লাহর দেখা যায় না, আল্লাহরে বিশ্বাস করি না। এই পৃথিবীর এই এমনি এমনি চলতেছে। নাউযুবিল্লাহ বলে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুনিয়ার মানুষ না দেখেও যারা সৃষ্টিকর্তা আসমানের মালিক আল্লাহকে বিশ্বাস করবে, এরা হলো ইমানদার, এরা হলো মুত্তাকি। আর যারা বলে যা দেখি না 2 নয়নে তা বিশ্বাস করি না ত্রিভুবনে, আপনারা কি নাস্তিকদের বক্তব্য মানবেন নাকি আল্লাহর বক্তব্য মানবেন? আর হুজুরে বলেন কার বক্তব্য মানবেন? আর হুজুরে আঙ্গুল দেখায় বলেন কার? আর হুজুরে বলেন কার? আল্লাহর বক্তব্য মানতে হবে। কিন্তু আমাদের আকাবির এবং আমাদের পয়গম্বরদের ঈমানের হালত কি ছিল? এ মুসলমান ভাই, ইউসুফ পয়গম্বর কি আল্লাহরে দেখছে? দেখে নাই, দেখে নাই। না দেখেও যদি কেউ সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়, সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সাহায্য করে? মুসলমান ভাইরা রে আমার, আপনারা ইতিহাস সবাই জানেন, হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা বিবি যখন ইউসুফ পয়গম্বরের সাথে অপকর্ম করার জন্য যখন তাকে আহ্বান করে রাজমহলের ভিতরে নিয়ে গেল, ইতিহাস আপনারা ঘটনা জানেন না? সবাই জানেন না? মুসলমান ভাইয়েরা আমার, শুধু বুঝার জন্য আপনাদের সামনে আবার বলতেছি, ইউসুফ পয়গম্বরকে যখন জুলাইখা বিবি তার সাথে অপকর্ম করার জন্য যখন রাজমহলের ভিতরে নিয়ে গেল, একটা দরজা দিয়ে পাড়ি দেয়, সাথে সাথে দরজার মধ্যে দরজা বন্ধ করে তালা লাগায়া দেয়, চাবিটা জুলাইখা বিবি নিজের কাছে রেখে দিল। আবার কিছুক্ষণ পরে আর এক দরজা দিয়ে ঢুকার পরে দরজা বন্ধ করে তালা লাগায়া চাবিটা নিজের কাছে, এইভাবে 12টি দরজা পাড়ি দিয়ে রাজমহলের ভিতরে
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বিবি যখন নিয়ে গেল ভিতরে, নেওয়ার পরে এবার কি বলে, নেওয়ার পরে এবার ইউসুফ পয়গম্বরকে অপকর্ম করার জন্য ডাকতেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেখানে যাওয়ার পরে আবার জুলাইখা বিবি কি করে জানেন, ওনারা যেই মূর্তির যে পূজা করে, যে মূর্তির উপাসনা করে, এবার কাপড় দিয়া রুমাল দিয়া মূর্তি ঢাকতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে, ওটা ঢাকলেন কেন? বলে, এটা আমার সৃষ্টিকর্তা, আমি যদি তোমার সাথে এরকম কাজ করি, অপকর্ম করি, আমার সৃষ্টিকর্তা যদি দেখে ফেলে, আমার খোদা যদি দেখে ফেলে লজ্জা লাগবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ইউসুফ পয়গম্বর বলেন, তোমার খোদা তো অন্ধ খোদা, কিন্তু আমি যে সত্তার ইবাদত করি, আমার যেই খোদা আছে, ওই খোদা তো কোনো অন্ধ খোদা নয়। ওই খোদা তো সমুদ্রের তলদেশেও দেখে, অন্ধকার রাত্রিতেও দেখে, সব জায়গায় তিনি দৃশ্যমান, যিনি সামিউন বাসির, যিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আমি তো ওই সৃষ্টিকর্তার চোখে ফাঁকি দিতেও পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে যখন জুলাইখা বিবি তার নিজের সাথে অপকর্ম করার জন্য, জিনা করার জন্য যখন তার দিকে ডাকলো, ডাকার সাথে সাথে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করে, আল্লাহকে বড় বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? জোরে বলেন। আল্লাহকে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখে নাই, না দেখেও কিন্তু আল্লাহর প্রতি এত বিশ্বাস ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুলাইখা বিবির অপকর্ম থেকে বাঁচার জন্য, জিনা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহু আকবার বলে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস লয়া ইউসুফ পয়গম্বর দরজার দিকে দৌড় মারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজার দিকে যখন দৌড় মারলেন, মারার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াময় খোদা, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে নাও দেখে, কিন্তু আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি যদি ঈমান রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দাকে সহযোগিতা করে। ইউসুফ পয়গম্বর যখন আল্লাহু আকবার বলে দরজার দিকে দৌড় মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুদরতিভাবে ইউসুফ পয়গম্বরের জন্য বদ্ধ তালাগুলো খুলিয়া দরজাগুলো ইউসুফ পয়গম্বরের জন্য ওপেন করে দিলেন, খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দরজার কাছে যায়, সাথে সাথে তালা অটোমেটিক খুলে যায়, দরজাটা খুলিয়া যায়। আল্লাহু আকবার। এইভাবে সমস্ত দরওয়াজাগুলো পাড়ি দিয়ে ইউসুফ পয়গম্বর বেরিয়ে গেলেন। ইউসুফ পয়গম্বরকে এই বদ্ধ দরওয়াজা, তালা বদ্ধ দরওয়াজা থেকে কোন স্রষ্টা তাকে বের করলেন, কোন স্রষ্টা তাকে সাহায্য করলেন? চিৎকার মেরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের ঈমান, ইউসুফ পয়গম্বরের বিশ্বাস দেখিয়া, আল্লাহর প্রতি ঈমান দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের জন্য বদ্ধ দরওয়াজাগুলো খুলিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান ছিল, ঈমান ছিল তাদের। শুধু তাই নয়, আরেকটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন না আপনারা? শুনেন না ইব্রাহিম পয়গম্বরের নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের কথা আর কি বলবো মুসলমান ভাইয়ের আমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার অপরাধে এবার নমরুদ ইব্রাহিম পয়গম্বরের জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। অপরাধ আর কিছুই না। ইব্রাহিম পয়গম্বর নমরুদকে খোদা মানে না, ইব্রাহিম পয়গম্বর খোদা মানে আসমানের মালিক আল্লাহকে। আল্লাহর তাওহীদ প্রচার করতে গিয়া মূর্তি ভাঙছে। মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো শক্তি নাই, এগুলা কিচ্ছু করতে পারে না। এই তাওহীদ, এই বুঝ মানুষকে বোঝানোর জন্য ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলাকে ভাঙছে। ভাঙার পরে সবগুলা ভাঙা, যেটা বড়টার কাদের মধ্যে নিয়ে কোড়াল ঝোলাই রাখছে। জানেন না আপনারা? সবাই শুনছেন না? এখন আইসা সবাই যখন
মেলা থেকে আসছে, দেখে মন্দিরের ভিতরে সব মূর্তি ভাঙা, বড়ডার কাঁধের মধ্যে কোরাল ঝোলানো। একে একে বড়কে বলতেছে এমন কাজ কে করলো। এইভাবে বলতে 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 সবাই বুঝতে পারলো যে এই এলাকায় ইব্রাহিম নামে একটা যুবক আছে। ওই যুবক তো আমাদের সাথে মেলায় যায় নাই, আমাদের সাথে তো পূজায় যায় নাই। এই যুবক সব সময় এই মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই যুবক ছাড়া অন্য কেউ এটা করে নাই। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়া যখন বলল এটা ভাঙছো কেন, বলে কে ভাঙছে, বলে বরং খোদার কাছে জিজ্ঞাসা করো। হুজুরে বলুন নাউজুবিল্লাহ। বড় খোদার কাছে জিজ্ঞাসা করো। মুসলমান ভাইয়েরা আমার, যাই হোক ঘটনা বিশাল লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙার অপরাধে এবার তাকে কিভাবে শাস্তি দিবে। নমরুদের রাজ দরবারে বিশাল মিটিং হলো। মিটিং হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বররে যখন নমরুদের সামনে উপস্থিত করা হলো, নমরুদ যখন জিজ্ঞাসা করেছে বাদশার সামনে, ইব্রাহিম পয়গম্বর বলে আমি এমন কোন খোদার, অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা আমাকে দেখে না। এইগুলা তুমি কোনো খোদা হইতে পারো না। খোদা হলেন একমাত্র আসমানের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার সামনে দাঁড়ায় হক কথা বলতেছে, বাদশার সামনে দাঁড়ায় সত্য কথা বলতেছে। বলে মূর্তি আমি ভাঙবো কেন, মূর্তি বড়টাই ভাঙছে। কয় ওগুলা কি কথা বলতে পারেনি, ওগুলা কি নড়াচড়া করতে পারেনি। তখন ইব্রাহিম পয়গম্বর নমরুদরে কয় যে ওগুলা যদি নড়াচড়াই করতে না পারে, ওইগুলা যদি কথাই বলতে না পারে, ওগুলা তোমাদের বিপদ আপদে সাহায্য সহযোগিতায় না পারে, ওগুলা কিসের খোদা? ওগুলা কোনো খোদা হইতে পারে না। খোদা হলেন যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুককে যিনি সৃষ্টি করেছেন, উনি হলেন খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই যে ক্ষমতার পাওয়ার তো এখন নমরুদের কাছে। নমরুদ এলাকার বাদশাহ, সরকার, জোরজার মুল্লুক তার। সবাই বলেন জোরজার, আরো জোরে বলেন জোরজার। ক্ষমতা হয়েছে নমরুদের। এখন ইব্রাহিম একা একা কি করব, এদের সাথে পায়রা উঠবনি। যদিও নমরুদ বুঝতেছে আসলেই তো কথাটা বলছে ইব্রাহিম, যা বলছে ঠিক কথাই বলছে, তারপরেও বলে এর জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করো, এটাকে একে জ্বালায় পোড়ায় একেবারে শেষ করে দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। দিনের পর দিন তারা লাকড়ি সংগ্রহ করল, বিশাল গর্ত খনন করা হলো, সেখানে আগুন ধরিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালানো হলো। আগুনের কেমন তাপ, বলা হয়েছে মালকে মাল উপর দিয়া একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, আগুনের তাপে ভস্ম হইয়া আগুনের মধ্যে পড়ে যায়। ধারে কাছেও কেউ চাপতে সাহস পায় না, এত আগুনের তাপ। এখানে কিভাবে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কিভাবে ফেলবে? এখন শয়তান তখন দরবেশ রূপ ধারণ করে আইসা এই নমরুদকে বুদ্ধি দিচ্ছে, হুজুর বাদশাহ জাহাপনা একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? একটা চরকির ব্যবস্থা করেন, চরকির সাথে ইব্রাহিমকে বাইধে রশিদের একটা আনবেন, আর ঘুরতে 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 ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুদ্ধিটা বড় ভালো লাগছে। শেষ পর্যন্ত বিশাল চরকির ব্যবস্থা করা হলো, চরকি আনা হলো। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির সাথে বাঁধা হলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, চরকির সাথে বাঁধা হলো। এবার ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। চরকির এক পাশে রশি ধরে নমরুদের বাহিনী দলবলেরা টানতেছে, আর ইব্রাহিম পয়গম্বর ঘুরতে ঘুরতে আগুনের দিকে চলে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন মানুষ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য কত পায়তারা করতেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আর একবার পিছনের দিকে তাকায়। তাকানোর উদ্দেশ্য হলো কোনো ভয়ে তাকায় না, ইব্রাহিম
ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন আমার এই বিপদের মুহূর্তে আমার মা বাবা, আমার কোনো আত্মীয় আমাকে বাঁচানোর জন্য আসে কিনা, আমাকে সহযোগিতা করার জন্য আসে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে পেলেন না। হঠাৎ করে দেখলেন জন্মদাতা পিতা আজর নমরুদের দলবল লোকদের সাথে রশি ধরে টেনে টেনে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের দিকে ফেলে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, কারণ কোন সন্তান যদি কখনো বিপদে পড়ে মা বাপ দৌড়ে আসে সন্তানের উপকার করার জন্য, সন্তানকে সাহায্য করার জন্য, ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ এই পৃথিবীর মধ্যে মা বাবার চাইতে আপন সন্তানের জন্য আর কেউ নাই। সন্তানকে সব চাইতে বেশি মহব্বত করে পিতা এবং মাতা, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বর তখন আসমানের মালিক আল্লাহকে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, আল্লাহু আকবার, ওগো মালিক, এই পৃথিবীর মধ্যে আপনি ছাড়া আমার আর কেউ নাই গো মালিক। নমরুদের বাহিনী আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আমি আপনার কাছে সাহায্য চাই। ও মুসলমান ভাই, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা না দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এরা হলো মুত্তাকি, এরা হলো ঈমানদার। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, ওগো মালিক, আপনি ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহকে ডাক দিলেন, তারপরেও এবার নমরুদের বাহিনী যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, চরকির রশি ধরে টানতেছে, টানতেছে, টানতে টানতে আগুনের কাছাকাছি যখন চলে গেল, আগুনের মধ্যে পড়বে ভাব, এমন সময় আসমানের রহমতের ফেরেশতা জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, বাতাসের ফেরেশতা, পানির ফেরেশতা আল্লাহর কাছে গিয়া উপস্থিত হয়ে গেল। ডাক দিয়া বলে, আসমানের মালিক আল্লাহ, ওগো মালিক, আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো আপনার গোলামি করে, আপনার তাওহীদ প্রচার করে। এ মালিক, আপনার দ্বীন প্রচার করতে গিয়ে আপনার পয়গম্বর বিপদে পড়েছে, আপনি একটু অনুমতি দেন, ইব্রাহিম পয়গম্বরকে আমরা সাহায্য করি, আমরা সহযোগিতা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, যাও, অনুমতি দিয়ে দিলাম। বলার উদ্দেশ্য হলো, খুব খেয়াল করে শুনবেন, অনুমতি দিয়ে দিল। এবার আসমান থেকে ফেরেশতারা ইব্রাহিম পয়গম্বরের সামনে আসিয়া ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি অনুমতি দেন আমি জিব্রাইল ফেরেশতা নমরুদের বিশাল অগ্নিকুণ্ডটাকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিব, মুহূর্তের মধ্যে শেষ করে দিব, অনুমতি দেন। ইব্রাহিম পয়গম্বর অনুমতি দিলেন না। বাতাসের ফেরেশতা বলে, পয়গম্বর একটু অনুমতি দেন, আমি বাতাসের মাধ্যমে নমরুদের বিশাল অগ্নিকুণ্ডটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিব। ইব্রাহিম পয়গম্বর অনুমতি দিলেন না। এবার পানির ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর একটু অনুমতি দেন, আমি পানি দ্বারা নমরুদের বিশাল অগ্নিকুণ্ডটাকে একেবারে নিভাইয়া দেই। ইব্রাহিম পয়গম্বর এখন কি বলেছে এই বিষয়ে আমাদের শিখার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, তোমরা কার গোলাম? আল্লাহু আকবার বলেন। বলে, তোমরা কার গোলাম? ফেরেশতারা বলে, আমরা তো আল্লাহর গোলাম। ইব্রাহিম পয়গম্বর বলে, আমিও তো আল্লাহর গোলাম। গোলাম হইয়া কোনো গোলামের সাহায্য আমার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ভিক্ষুক কি আর এক ভিক্ষুকের কাছে সাহায্য চায় না টাকাওয়ালার কাছে চায়? হ্যাঁ, ভিক্ষুক হয়ে যদি ভিক্ষুকের কাছে সাহায্য চায়, এটা বোকামি না? কারণ ওই নিজেই তো ভিক্ষা করে, ও আবার কি দিব? ভিক্ষুকের কাছে যদি আর এক ভিক্ষুক যদি ভিক্ষা চায়, তোর কাছে যেটা আছে ওটি দিয়া যা, আবার আজকে ইনকাম কম, ঠিক না? ঠিক জোরে বলে। ইব্রাহিম পয়গম্বর শিক্ষা দিলেন,
তখন ইব্রাহিম পয়গম্বরের জন্য ফেরেশতাদের সাহায্য নেওয়া জায়েজ ছিল। জায়েজ থাকার পরেও ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বর তখন সাহায্য নিলেন না। এ দ্বারা গোটা দুনিয়ার মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন, এ দুনিয়ার মানুষ সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে সাহায্য চাইবা না, সাহায্য চাওয়া জায়েজ নাই। ঠিক না বে ঠিক জোরে বলে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই, বলেন জায়েজ নাই। এজন্য এখন তো আল্লাহর কাছে সাহায্য না চাইয়া সন্তান হয় না, চাই পীর বাবার কাছে, গাছের কাছে, মাছের কাছে, মাজারের কাছে যায়া আমরা সাহায্য চাই সন্তান দেওয়ার জন্য। খোদার কসম করে বলি, আল্লাহ যদি কাউকে সন্তান না দেয়, সন্তান যদি না দেয়, ব্যবসায় যদি বরকত না দেয়, পৃথিবীর কোনো মাখলুকের ক্ষমতা নাই তাকে সাহায্য করার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দান করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ এই আয়াতে বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি। আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা কাউকে আমি আল্লাহ ছেলে সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আবার কাউকে বন্ধা করে রাখি চিরতরের জন্য, ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধা করে রাখি। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তাকে সন্তান দেওয়ার জন্য। ঠিক না বে ঠিক জোরে? কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, আবার কাউকে ছেলেও দেও, মেয়েও দেই, আবার কাউকে বন্ধা করে রাখে। আল্লাহ যদি বন্ধা করে রাখে, মাজারে যায় সেজদা দিতে দিতে যদি কপাল ঘাউ করে ফিরি, কাজ হইব? হ্যাঁ, শিরিক বিদআত দিয়া গোটা সমাজটা ভরপুর হয়ে গেছে। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ, এই যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এটা শিরক। শিরকের ব্যাপারে আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন যে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব, কিন্তু শিরিককারীকে মাফ করব না। জোরে বলুন না না? যে শিরিক করবে, শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। এজন্য শিরিক করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, মাজারে যায় সেজদা দেওয়া, গাছের কাছে সাহায্য চাওয়া, মাছের কাছে সাহায্য চাওয়া, এগুলো শিরিক। কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ ব্যবসায় বরকত দিতে পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না, কিচ্ছু দিতে পারে না। সব কিছু দিনেওয়ালা তার নাম কে? আর জোরে বলেন, তার নাম কে? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহান সত্তার কাছেই সাহায্য চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা জিবরাইল আসছে, মিকাইল আসছে, পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা, সবাই আয়েশা ইব্রাহিম পয়গম্বরকে সাহায্য করার জন্য এবার প্রস্তাব করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব গ্রহণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আল্লাহর মাখলুক, আমি ইব্রাহিম ও আল্লাহর মাখলুক।
তোমরাও আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম। গোলাম হইয়া কোনো গোলামের সহযোগিতা আমার দরকার নাই। আমি পয়গম্বর ইব্রাহিম কোনো অন্ধ খুদার ইবাদত করি না, অন্ধ খুদার গোলামি করি না। আমি ইব্রাহিম যে তাওহীদ প্রচার করতে গিয়া বিপদের সম্মুখীন হয়ে গেলাম, আমাকে যে আল্লাহর দুশ্মনেরা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছে, আমার আল্লাহ কি দেখে না? অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এতে খুশি থাকেন, এমন আগুনের মধ্যে আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, এমন আগুনের মধ্যে 1000 বার জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার বলে, এমন আগুনের মধ্যে 1000 বার পড়তে রাজি আছি। আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আল্লাহ, আমি ইব্রাহিম আগুনে জ্বলা পুড়া ছাই হয়ে যাই, শেষ হয়ে যায়, আল্লাহ যদি এতে খুশি থাকেন, এমন আগুনের মধ্যে আমি ইব্রাহিম পড়তে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলে দিলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, পৃথিবীর অন্য কারো সাহায্য আমার দরকার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাহায্য নিলেন না। যখন আগুনের মধ্যে পড়ে যাবে, আগুনের মধ্যে পড়বে ভাব, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আগুনের কাছে টেলিফোন করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগুনের কাছে টেলিফোন করে দিলেন, আগুনের কাছে টেলিফোন করে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুনের কাছে নোটিশ দিয়ে দিলেন, হে আগুন, ইব্রাহিম পয়গম্বর কিন্তু আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দলের লোক। খবরদার খবরদার, ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, বেশি গরমও হবি না যে আবার ফ্যানের ব্যবস্থা করা লাগে, আবার এমন ঠান্ডাও হবি না যে আবার ল্যাপটসকের ব্যবস্থা করা লাগে। বেশিও ঠান্ডাও না, বেশিও গরমও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সালামান আলা ইব্রাহিম বলে দিলেন। সালাম শব্দের অর্থ হলো শান্তিদায়ক। আমরা যেমন সালাম দেই আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুক, আমরা সালাম দেই না? সালাম শব্দের অর্থ হলো শান্তিদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল, আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম কিন্তু আমি আল্লাহর দলের লোক। দুনিয়াতে দল করলে উপকার আছে কিনা জোরে বলেন? পাওয়া যায় না? হ্যালোর দাম আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুনের কাছে হ্যালো বইলা দিলেন। দুনিয়ার মানুষদের থেকে দেখেন না, যারা দলের লোক, যারা বর্তমানে দলে আছে, যে দলে থাকুক না কেন, যারা দল ক্ষমতায়, দলের একজন কর্মী যদি একটা অপরাধ করে, অন্যায় করেছে, চাক্ষুষ প্রমাণ পুলিশে ধরেছে, তারপর যদি বড় পর্যায়ের নেতা যদি হ্যালো বইলা দেয়, তার 7 খুন মাফ হয়ে যায়। ঠিক না ঠিক জোরে বলে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ, দুনিয়াতে দল করলে যদি এত উপকার পাওয়া যায়, আবার দেখেন না, যোগ্য ব্যক্তির চাকরি হয় না, অযোগ্য ব্যক্তির চাকরি হয়ে যায় হ্যালো বলার কারণে। ঠিক না ঠিক জোরে বলে? কিছু মানি আর হ্যালো সব কিছু হয়ে গেল। ঠিক না ঠিক জোরে বলে? যোগ্য ব্যক্তির চাকরি হয় না, অযোগ্য ব্যক্তির চাকরি হয়ে যায় হ্যালো বলার কারণে, কারণ দল ক্ষমতায়। এ দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেই দলই করেন না কেন, দল ক্ষমতায় থাকলে দলের মাধ্যমে উপকার পাওয়া যায় কিনা জোরে বলেন? দলের মাধ্যমে যদি
উপকার পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, খবরদার আগুন, ইব্রাহিম কিন্তু আমি আল্লাহর দলের লোক, ইব্রাহিম আমি আল্লাহর মহব্বতের বান্দা, আমি আল্লাহর দলের লোক। আল্লাহ পাক আসমান থেকে হ্যালো বলে আগুনের কাছে নোটিশ দিয়ে দিলেন, আগুন খবরদার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, ইব্রাহিমের শরীরে একটা পশম যেন না জ্বলে। সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে ফুলের বাগানে পরিণত করে দিলেন, আগুনটাকে ফুল বাগিচায় পরিণত করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত থেকে একটা সিংহাসন এনে ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনের মধ্যে বসায় দিলেন। ইব্রাহিম পয়গম্বর এবার সিংহাসনের মধ্যে বসে বসে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। আর যতদিন আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বর ছিলেন, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খানা দ্বারা ইব্রাহিম পয়গম্বরকে মেহমানদারি করাইছে। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে কোন কোন ঐতিহাসিক গণ লেখেন 12 দিন পর্যন্ত, আবার কোন কোন ঐতিহাসিকগণ বলেন 40 দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে ছিলেন। ইব্রাহিম পয়গম্বর দীর্ঘদিন পরে যখন আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে দেখা গেল যে চরকির সাথে ইব্রাহিম পয়গম্বরকে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, চরকি জ্বলে শেষ হয়ে গেছে, রশি জ্বলে শেষ হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরের শরীরের একটা পশম পর্যন্ত জ্বলে না। ইব্রাহিমে ঈমান যদি থাকে আজও বিদ্যমান, ইব্রাহিমে ঈমান যদি থাকে আজও বিদ্যমান, এখনো আগুন হতে পারে ফুলেরই বাগান। ঠিক না বা ঠিক করে বলেন? এখনো আগুন হতে পারে ফুলেরই বাগান। ইব্রাহিম পয়গম্বরের মতো ঈমান আমাদেরকে হাসিল করতে হবে কি হবে না, জোরে বলেন। ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল, পয়গম্বর আপনি আপনার হায়াতের জিন্দেগির মধ্যে সবচাইতে শান্তিতে কোন সময় কাটাইছেন? ইব্রাহিম পয়গম্বর ডাক দে বলে, যেই কয়দিন আমি নমরুদের আগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম, যতদিন আমাকে ইসলামের শত্রুরা, যতদিন আল্লাহর দুশ্মনেরা আগুনের মধ্যে আমাকে রেখেছিল, আগুনের মধ্যে যতদিন আমি ছিলাম এত শান্তিতে ছিলাম, গোটা হায়াতের জিন্দেগিতে এত শান্তি আর কোথাও পাই নাই। সুবহানাল্লাহ বলে বাড়ি যেয়ে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম পয়গম্বর কি আল্লাহরে দেখছিল নি? দেখে নাই, কিন্তু না দেখেও আল্লাহকে বিশ্বাস করেছে। সৃষ্টিকর্তা একজন আছে, আসমানের মালিক একজন আছে। আল্লাহকে বিশ্বাস করে যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো ইব্রাহিম পয়গম্বর জানাই দিলেন, ইব্রাহিম পয়গম্বর মুসলিম মিল্লাতের জাতির পিতা। জাতির পিতার নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন, জাতির পিতার নাম কি? নাকি অন্য যেন? না, এখন তো আবার নতুন করে হয়েছে। জাতির পিতার নাম কি? জবান খুলে বলেন। যেটা বলবো না মনে করুন বিশ্বাস করে না। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলে দিয়েছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এখন কেউ যদি অন্যকে বানায়, ওইটা মানবেন না আল্লাহটা মানবেন? আরো জোরে বলেন না। যদি না মানতেন তো জেলে নিয়ে যাবে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর
বিপদের সম্মুখীন হওয়ার পরেও একটা বারের জন্য কিন্তু ফেরেশতাদের সাহায্য নেয় নাই। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে প্রস্তাব করেছিল যে তোমার তো বুদ্ধি শুদ্ধি অনেক ভালো দেখা যায়, তুমি যদি আমাদের মূর্তির বিরোধিতা না করে আমি নমরুদকে যদি খোদা বইলা মাইনা নিতে পারো, আমি মন্ত্রী পরিষদের বড় একটা পদে তোমাকে বসাই দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, দুনিয়ার কোনো পদ আমি চাই না, দুনিয়ার কিচ্ছু চাই না। ইব্রাহিম পয়গম্বর একমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। ইব্রাহিম পয়গম্বর বলে, যদি প্রয়োজনে আমাকে শেষ করে দেওয়া হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে খোদা মানতে পারি না। জোরে বলুন ঠিক না বেটি? ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে গিয়া গোটা মুসলিম মিল্লাত উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন। ইব্রাহিম পয়গম্বর শিক্ষা দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সন্তানেরা, আমরা তো ইব্রাহিম পয়গম্বরের সন্তান, কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। তিনি শিক্ষা দিয়ে দিলেন যে আমি বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহর তাওহীদ প্রচার করতে গিয়া, আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়া, ইসলাম প্রচার করতে গিয়া আমি শত্রুর মোকাবেলা হয়েছি, মোকাবেলায় হয়ে গিয়েছি। অগ্নিকুণ্ডের মধ্যে আমাকে নিক্ষেপ করেছে। ও আমার সন্তানেরা, ইসলামের পথে চলতে গেলে, আল্লাহর দ্বীনের পথে চলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে বাধা আসবে, শত্রুরা শত্রুতা করবে। প্রয়োজনে জীবন দিয়ে দিও, আমি ইব্রাহিমের জন্য প্রয়োজনে আগুনের মধ্যে জ্বলতে রাজি হয়ে যাও, প্রয়োজনে ফাঁসির কাস্টে জ্বলতে রাজি হয়ে যাও, প্রয়োজনে নিজের জীবনকে ইসলামের জন্য, খোদার জন্য নিজের জীবনকে বিলীন করে দিও। তারপরেও নিজের ঈমানকে কোন নাস্তিক মুরতাদের সামনে নিজের ঈমানকে বিক্রি করে দিও না, বিক্রি করে দিও না। ঠিক না বেঠিক? জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, উনি বিপদের সম্মুখীন হয়েছেন, ফেরেশতাদের সাহায্য নেয় নাই। বিপদের সম্মুখীন হয়েছে, আগুনের মধ্যে পয়রা যাইতেছে, তারপরেও কিন্তু ঈমান এত মজবুত, তারপরেও পৃথিবীর কারো কাছে সাহায্য চায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর দ্বারা শিক্ষা দিলেন দুনিয়ার আমার সন্তানেরা, পৃথিবীর হায়াতের জিন্দেগিতে সর্ব অবস্থায় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। বাতিলের সামনে উপস্থিত হয়ে বাতিলের সামনে কখনো মাথা নত করে নাই, নমরুদের সামনে মাথা নত করে নাই। ইসলাম বিদ্বেষী, আল্লাহর দুশমন, খোদার দুশমন, তার সামনে মাথা নত করে নাই, ঈমানকে বিক্রি করে দেয় নাই। শেষ পর্যন্ত মরতে রাজি হয়েছে, ঈমান বিক্রি করতে রাজি হয় নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি এজন্য আজকের এই মাহফিল থেকে বলিষ্ঠ কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, যদি ইসলাম মানেন, যদি কোরআনের পথে চলেন, বাধা আসবে। ইসলাম মানার কারণে কারাবরণ হতে হবে, জেলখানার মধ্যে আবদ্ধ করবে। আল্লাহর দুশমনেরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে আপনাকে শেষ করে দিবে। ইসলামের দুশমনেরা আপনার জীবনকে শেষ করে দিবে। ইব্রাহিমী সন্তান যদি হয়ে থাকেন, মরতে রাজি আছি আমরা, কিন্তু কোন বাতিলের সামনে, কোন ইসলামের শত্রুর সামনে আমরা মাথা নত করতে রাজি নাই, ঈমানকে বিক্রি করতে রাজি না। ঠিক না বেঠিক? জোরে বলে। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ঈমানকে ধ্বংস করার হাজারো পায়তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহকে দেখা যায় না,
না দেখেও যারা আল্লাহকে বিশ্বাস করবে তারা হলো ইমানদার। তারা কি ইমানদার, তারা হলো মুত্তাকি। এটা হলো মুত্তাকি বান্দাদের 1 নাম্বার বৈশিষ্ট্য। এই হলো। আর 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া ইউকিমুনাস সালাতা। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকি হলো তারা যাদের ভিতরে নামাজের গুণ আছে, যাদের ভিতরে নামাজের বৈশিষ্ট্য আছে, যারা নামাজি তারা হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি দাবি করে বৈশা রইলাম, নামাজ পড়লাম না 1 ওয়াক্ত, তাহলে মুত্তাকি দাবি করে মুত্তাকি হওয়া যাবে? হ্যাঁ, অনেকে তো আবার বলে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। ঠিক না ঠিক জোরে বলেন? হ্যাঁ, একদল বলে না নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে, এরকম বলে কিনা? আল্লাহ রাসূল বলেন বাইনার রাজুল ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আর এক হাদিসের মধ্যে আছে কেউ যদি বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, ইমানদারদের দপ্তর থেকে তার নামটা কাইটা কাফেরদের দপ্তরে তার নাম লেখা দেয়। আর এক হাদিসের মধ্যে আছে জাহান্নামের গেটে তার নামটা লিখে দেওয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে নামাজ না পড়লে তোর ঈমান থাকেই না, আবার ঈমান ঠিক থাকে কেমনে? নামাজ না পড়লে তো ঈমানদারি হয় না, আবার ঈমান ঠিক থাকে কেমনে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলে দিলেন ওয়া ইউকিমুনাস সালাতা। ঈমান মুত্তাকি বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব গ্রহণ করা হবে। এখন নামাজের যদি না পড়ি তাহলে সর্বপ্রথম হিসাবেই তো ধরা খাওয়া যায়। ঠিক না ঠিক জোরে বলেন? এজন্য আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আজকের মাহফিলে যারা আসছেন, নামাজের পাবন্দ হতে হবে, নামাজের গুরুত্ব আমাদের ভিতরে থাকতে হবে। নামাজের বৈশিষ্ট্য এটা হলো মুত্তাকি ইমানদারদের বৈশিষ্ট্য। জোরে বলুন ঠিক না বেঠিক? এইটা হলো 2 নাম্বার। 3 নম্বরে হলো আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাহে খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। এই দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা, এটাও হলো মুত্তাকি বান্দাদের একটা বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। 1 নম্বরে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করা, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে কি বললাম? 3 নম্বরটা কি? হ্যাঁ, দান করা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এই আয়াতে কারিমার মধ্যে মুত্তাকি বান্দার এই 3টা বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। এখন যদি কারো অঢেল সম্পদ আছে কিন্তু সম্পদ কমে যাওয়ার ভয়ে, সম্পদ ফুরাই যাওয়ার ভয়ে কেউ যদি দান করা থেকে বিরত থাকে, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বিরত থাকে, তাহলে কি মুত্তাকি বৈশিষ্ট্য সে হাসিল করে ফেললো? পারলো সে হাসিল করতে? যার কাছে আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার মতো গুণ যাদের ভিতরে আছে, এটা হলো মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো 2টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে নবী হে, আপনার উপর যে কোরআন, যে কিতাব নাজিল করেছি এবং আপনার পূর্বে যত নবীদের উপর যত কিতাব নাজিল করেছি, সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো মুত্তাকি, ইমানদার। এটা হলো ইমানদারদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য। আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? উম্মতে মুহাম্মাদের জন্য কোরআনের উপর আমল করতে হবে এবং আসমানি সকল কিতাবের উপর বিশ্বাস করতে হবে। এগুলা আল্লাহর কিতাব, অন্য আসমানি কিতাবের উপর আমল করা যাইব না। কোরআন আসার পরে ওই সকল কিতাবের আমলগুলা রহিত হয়ে গেছে, কোরআনের আমল চালু আছে। ঠিক না বেঠিক জোরে বলেন?
4 নাম্বার। 5 নম্বরে হলো আল্লাহ পাক বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা কিয়ামত দিবসের উপর আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে এরা হলো মুত্তাকি। এটা হলো মুমিন বান্দা, ইমানদার বান্দা, মুত্তাকি বান্দার 5ম নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, 1 নম্বরে যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, 2 নম্বরে যারা নামাজ কায়েম করে, 3 নম্বরে যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, 4র্থ নম্বরে যারা আসমানি সকল কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করে, 5ম নাম্বার যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, এরা হলো মুত্তাকি। এদের ফজিলত কি? এই 5টা গুণ যারা হাসিল করে ফেলবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরের আয়াতে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতে পরবর্তী আয়াতে বলেন এই 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ যারা হাসিল করে ফেলবে এরা তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর এরাই হলো সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলো সফল কাম। সফল মুমিনের এই 5টা গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা হলো মুত্তাকি, তারা হলো ইমানদার। এই 5টা বৈশিষ্ট্য যদি না থাকে, যদি 1000 বার বলেন আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আল্লাহ বলে তুই মুমিন না, তুই ইমানদার না, তুই হলো মুনাফিক। ঠিক না বেঠিক? জোরে বলে। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমার মুসলমান ভাইরা, কারণ এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। কখন কার মৃত্যুর ডাক এসে যাবে দুনিয়ার কেউ বলতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলে। এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব জনাব হযরত মাওলানা মুমিনুল হক, আপনারা জানেন যারা মুসল্লি, গত 1 দিন আগে ইমাম সাহেবের আব্বার ইন্তেকাল হয়ে গেল। সুস্থ মানুষ, ভালো মানুষ, এশার নামাজও পড়েছে, এশার নামাজ পড়েছে, সুস্থ মানুষ, সবার সাথে কথাবার্তা বলে বাড়িতে গেছে। যখন ঘুমানোর জন্য বিছনার মধ্যে পিঠটা লাগাইছে, অস্থির অস্থির ভাব। অল্প সময়ের মধ্যেই আপনাদের মসজিদের ইমাম সাহেবের আব্বা মাত্র 5-10 মিনিটের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা যখন মসজিদের মুসল্লিরা যারা একসাথে এশার নামাজ জামাতের সাথে পড়েছে, একসাথে আল্লাহর বান্দার সাথে নামাজ পড়েছে, একসাথে গল্প করেছে, হাসি মজা সব কিছু কইরা সবাই যার যার মতো বাড়িতে চলে গেল বাজান। সকালবেলা মসজিদের ইমাম সাহেব ঘোষণা করতেছে আল্লাহর বান্দার ইন্তেকাল। সকল মানুষ আশ্চর্য হয়ে গেছে। রাতের বেলায় না একসাথে এশার নামাজ পড়লাম, একসাথে না আমরা কত গল্প গুজব করলাম। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় যার ইন্তেকাল হয়ে যাইতে পারে। ও দুনিয়ার মুসলমান, কোন দোকানের কাপড়ের কাপড় যেন আপনার আমার জন্য রিজার্ভ হয়ে গেছে, কোন সবের বাদ যেন আপনার আমার জন্য পেকে আছে, কোন সময় যেন মসজিদের পালকিটা আপনার আমার দুয়ারে গিয়ে হাজির হয়ে যাবে। কয়েকজনে গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। শরীর থেকে দামি দামি পোশাক সব কিছু কেচি দ্বারা কাইটা কাইটা শরীর থেকে আলাদা কইরা ফেলবে। কয়েকজনে গরম পানি দিয়া গোসল দেওয়া আরম্ভ করে দিবে। বাজার থেকে নিয়ে আসা কয়েক টুকরা সাদা কাফনের মধ্যে পেঁচাইয়া আপনার আমার লাশটা ওই মসজিদের পালকির মধ্যে উঠাইয়া সাদা কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া কয়েকজনে কাঁধে করে বাড়ির পাশে জঙ্গলে কবরস্থানের দিকে নিয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে দাফন করে রাখবে, সবাই মাটি দিয়ে চলে আসবে, কেউ কিন্তু আপনার আমার সঙ্গে থাকবে না। আদরের স্ত্রীও থাকবে না,
আদরের সন্তানও থাকবে না, আদরের ভাইও থাকবে না, বোনও থাকবে না, কেউ থাকবে না। ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু আপনাকে আমাকে একা একা থাকতে হবে। এজন্য মুসলমান ইমানদার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে কিয়ামতের কথা স্মরণ কইরা, মওতের কথা স্মরণ কইরা ঈমান আমলের মেহনত বেশি বেশি করা। কয়দিন আর এই দুনিয়ার জিন্দেগিতে কাটাইবা। আমি আমার দাদার কথা সব সময় মাহফিলে বলি। আমার দাদার যে বড় ভাই ইয়াকুব মোল্লা, আমাদের সিঙ্গের বাড়ি, সিঙ্গের চারিগ্রামে আমার বড় দাদা ইয়াকুব মোল্লা তবলিগ জামাতের বড় একজন সাথী ছিলেন, ভালো একজন সাথী। আল্লাহর বান্দার ইন্তেকাল একটা আজীব ইন্তেকাল। এই মুসলমান ভাই, মৌতের কথা ইয়াদে মত স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে একটু দেখো দেখো চোখের পানি ফেলাইতে পারো কিনা। এ মুসলমান ভাই, আল্লাহর বান্দা ইয়াকুব মোল্লা সকালবেলা চিল্লাই বের হবে, এশার নামাজ পড়ে গাড়ি ভাড়ার জন্য টাকা পয়সা সবার কাছে দিয়ে আসলো, সব কিছু কনফার্ম। সকালবেলা ফজর নামাজ পড়ে তাবলিগ জামাতে বের হয়ে যাবে। আল্লাহর বান্দা রাতের বেলায় বাড়িতে এসে ঘুমাইছে। প্রতিদিন সকালবেলা আজানের সময় আমার দাদা ঘুম থেকে আগে উঠে, বুড়া মানুষ সবার আগে উঠে সন্তানদেরকে নামাজের জন্য দরজার মধ্যে নক করে। কিন্তু যেদিন মারা গেছে ওই দিন আজান হয়ে যায়। আমার চাচারা ডাক দিয়ে বলে, আজকে বাবাই কেন উঠে না, বাবাই কেন আমাদেরকে ডাক দেয় না। দরজা খুলিয়া বাবার দরজার সামনে যখন গেছে, যাওয়ার পরে দেখে দরজাটা ভিতর থেকেই লাগানো, বারবার বাবা বাবা বলে ডাকতেছে। আবার চাচারা আমার কাছে কান্না কান্না কইরা কইরা বলে, ডাক দিয়ে বললাম, বাবা নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে যায়, ঘুম থেকে কি উঠবা না? তুমি না দাওয়াতে তাবলীগের মেহনতে বের হয়ে যাইবা। ঘর থেকে কোনো আওয়াজ আসে না, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। বারবার ডাকার পরেও কোনো শব্দ ভিতর থেকে আসে না। মনের মধ্যে সন্দেহ লাইগা গেল। এবার দরজা যতই ধাক্কায় ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মনের মধ্যে যখন সন্দেহ এসে গেল, দরজাটা লাথি মাইরা ভাঙ্গা ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পরে দেখে সকালবেলা বাবাই যে দাওয়াতে তাবলীগের মেহনতে বের হইবে, কাপড় চোপড় গাঁটটি মুখসা সব বিছনার পাশে রাখা। আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, কোনো শব্দ করে না। আল্লাহর বান্দা তো চিরদিনের জন্য আল্লাহর জন্য চলে গেছে, যা বারবার ধাক্কায় কোনো আওয়াজ পাই না। কান্নাকাটির রোল আরম্ভ হয়ে গেল। ওই তোরা কে কোথায় আছো? বাবা কিন্তু নাই। এবার কান্নাকাটির ভিড়, সবাই কান্নার রোল পড়ে গেল। এলাকা থেকে ফজরের নামাজ আদায় করার পরে মুসল্লিরা ইয়াকুব মোল্লাকে খুঁজে, সংবাদ এসে গেল ইয়াকুব মোল্লা দুনিয়াতে নেই। সবাই কান্নাকাটি করা আরম্ভ করে দিল। যেই লোকটা এশার নামাজের পরে আমাদের সাথে একসাথে নামাজ পড়া গাড়ি ভাড়ার টাকাটাও আমাদের কাছে দেয়া গেল, সকালবেলা বের হবে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। ও দুনিয়ার মুসলমান আমার মা বোনেরা, এ দুনিয়ার ইমানদার, সব কিছুর গ্যারান্টি আছে। দুনিয়ার মানুষের গ্যারান্টি, দুনিয়ার আসবাবপত্রের গ্যারান্টি, সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না। মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না বাজান। এজন্য যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে আজরাইল ফেরেশতা আসতে পারে। এজন্য মুসলমান ভাই, ইয়াদে মত, মৃত্যুর কথা স্মরণ করে করে, আল্লাহ পাকের মৃত্যুর কথা স্মরণ করে করে বেশি বেশি ঈমান আমলের